আজহারি হুজুর একটা কথা বলেছেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার অপেক্ষা করছে, তাই না? এই কথাটা খুবই সুন্দর, মুখরোচক এবং যৌক্তিক। বিষয়টা এরকম, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিরুৎসাহিত করার জন্য। আজহারি হুজুর কি এই কথা বলবেন না? তিনি এই কথা অবশ্যই বলবেন, কিন্তু ওনার এই কথাটাকে রাজনৈতিকভাবে অনেক সংগঠন ব্যবহার করছে। আপনার কথাটা ভালো, কিন্তু এর ব্যবহারটা ওনারকে একটা পক্ষের প্রতি বিদ্বেষ ডেভেলপ করছে। হ্যাঁ, একজন আলেম, মানে কিছু আলেম তো থাকা উচিত যারা সর্বজনীন মসজিদের মতো, যে উনি হলো ওনার কাছ থেকে আওয়ামী লীগ, বিএনপি, মানে আমাদের রাজনৈতিক দল অনেক হতে পারে, মত অনেক হতে পারে, কিন্তু যেটাই ইসলামের বাণী ওইটা তো সবার বাণী। কিন্তু আলেমদেরকে যদি, মানে কিছু আলেম সর্বজনীন থাকা দরকার, যাদেরকে সবাই গ্রহণ করবে, যারা সবার ঐক্যের মিলবিন্দু হবে, সেই রকম একটা বিষয়। কিন্তু আপনার হলো যদি এরকম মানে অনেক জনপ্রিয় মানুষকে যদি কোনো একটা দল ব্যবহার করে, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে অন্য যারা ওনাকে তাকে কাছে নিতে পারে না বা তার প্রতি একটু অন্যরকম দৃষ্টিতে দেখে, ফলে ওনার একটা সুন্দর কথাকে ভুল ট্রান্সলেট হবে, বুঝছেন? আমি স্পষ্টভাবেই যদি একটু বলি যে একদল খেয়ে গেছে আর একদল খাবে, এটাকে দুই একটা রাজনৈতিক দল এইভাবে ব্যবহার করছে যে এটা হলো বিএনপিকে বলছেন, মানে বিএনপিকে মিন করছেন, এইরকমভাবে মেসেজ ডেভেলপ করা হচ্ছে। তাহলে বিএনপির সদস্য শুভাকাঙ্ক্ষিত কম না, কয়েক কোটি, তাহলে কয়েক কোটি মানুষকে আজহারি হুজুরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে, তাই নয়? তাহলে আজহারি হুজুর কথাটা সুন্দর বলছে, দেখেন কথাটা সুন্দর কেন, মানে আওয়ামী লীগ খেয়ে গেছে, এখন বিষয় হলো খায়নি কারা কারা সেটা আগে ডিক্লারেশন করতে হবে, তাই না? যারা আওয়ামী লীগের নিপীড়নের শিকার হয়েছে তারা খায় নাই, তাই ঠিক না? তাহলে এই খায়নির দলে কারা কারা? বিএনপি খায়নি, জামাত খায়নি, অন্যান্য অপরাপর বিরোধী রাজনৈতিক দল যারাই ছিল তাদেরকে তো খাওয়ার সুযোগ দেয়নি। বিষয়টা খাওয়া খাই, এটা একটা বড় নোংরা একটা বার্তা, মানে এইভাবে বলা মানে মানে কেমন যেন লাগে। তাহলে রাজনৈতিক দল মানেই হলো খাওয়া খাইয়ের লড়াই। হ্যাঁ, এখানে কোনো ন্যায় নাই, এখানে কোনো কল্যাণ নাই, এখানে কোনো মানবতা নাই, এখানে কোনো সামাজিক কাজ নাই। তাহলে তো দেশ ধ্বংস হয়ে গেছে, দেশ নামে কিছু নাই, তাই না? কারো না কারো হাতে তো দেশ যাবেই, কারো না কারো হাতে তো দেশ যাবেই। তাহলে এখানে যেভাবে ডেভেলপ করা হয়েছে, এতে আজহারি হুজুরের যে সর্বজনীন, আমি আজহারি হুজুরকে নিয়ে অনেক বক্তব্য দিয়েছি। যখন উনি দেশের বাইরে চলে গেলেন বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে, আমরা দেশে ছিলাম, আমরা দেশে থেকে তাকে বলেছিলাম যে আপনি দেশে আসেন, ভয় নাই, আমরা সবাই মিলে আপনাকে ব্যাকআপ দেব। আর লড়াই তো অনেক কঠিন, তাই না? লড়াই করে তো টিকে থাকতে হয়। আমরা বলেছিলাম স্যার আপনি আসেন, আমরা আছি, এবং তার জন্য অনেক জনমত তৈরি করেছি। অনেক হুজুর ওনার বিরুদ্ধে কথা বলেছে, ওনার দেশ ছাড়ার জন্য অনেক হুজুর দায়ী। হ্যাঁ, আমরা আরও চেয়েছি উনি থাকুক, আমরা যুবকরা যে দিল দিয়ে কলিজা দিয়ে ভালোবাসি ওনাকে।